প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে। আমি বিন্দু, ময়মনসিংহ থেকে। আজকের পর্বে দেখাচ্ছি কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচারের রেসিপি। এই আচারটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই আচারটি তৈরি করে বাসায় সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। আচার তৈরি করার জন্য আমি প্রথমে 4টি আম খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এভাবে ফালি করে নিয়েছি। আমি ফালিটাকে এরকম রেখেছি। আপনি চাইলে এর চেয়ে মোটা বা পাতলা দুটো যে আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি পানি, আর তার সাথে মিশিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চুন। পানির সাথে যে চুনটা খাওয়া হয় এখানে এই চুনটাই ব্যবহার করতে হবে। চুনটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু স্কিপ করা যাবে না। কাশ্মীরি আচারের পারফেক্ট লুকটা পেতে চাইলে এই কাজটা অবশ্যই করতে হবে। এবার আমি যে আমের ফালিগুলো করেছিলাম ওগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চুনের পানির সাথে আমের ফালিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিব 1/2 কাপ। চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটি শিরা তৈরি করে নিচ্ছি। এই চিনিটা গলে যখন বলক চলে আসবে তখন আমি আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে আমি 3-4 বার পানির পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 টুকরা লং আর 2 টুকরো দারচিনি। দুটো নিয়েছি শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে চিকন চিকন করে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমের এই কাশ্মীরি আচারটা আমার মা কিন্তু অনেক ভালো বানাতেন। আমি চেষ্টা করি মার মতো করার। সব সন্তানের কাছেই তার মায়ের রান্না অনেক প্রিয় হয়। তবে আমার মায়ের রান্না শুধু আমার কাছেই প্রিয় না, আমার ফ্যামিলি, আমার আত্মীয়-স্বজন সবার কাছে আমার মার রান্না অনেক প্রশংসনীয় ছিল। আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এটা পারফেক্টলি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা আপনি নরমাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওর পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।